হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। আর সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আমার স্নান করে ঠাকুর পুজো করা হয়ে গেছে। আর দেখো এখানে কৃষ উঠে পড়েছে, আর ওকে আমি খেতে দিয়েছি, আর আমি ওকে খাইয়েও দিচ্ছি। আর ওর পাপা গিয়েছে বাজার করতে, আর ও বলছে যে জল খাবো। আর আজকে রবিবার, তাই ওর বাবা বাজার করতে গেছে, অনেক দেরিতেই বাজার করতে গিয়েছে। আর এখানে দেখো বাজার করে নিয়ে চলে এসছে, অনেক কিছুই বাজার করে নিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। সব রকমের সবজি মোটামুটি সবই তো নিয়ে এসছে। আর এখানে দেখো তেলাপিয়া মাছ নিয়ে এসছে, বড় বড় মৌরলা মাছ নিয়ে এসছে, আবার কাতলা মাছও নিয়ে এসছে। আর মৌরলা মাছগুলো বড় বড়, দেখো মৌরলা মাছগুলো সব কেটে নিয়েছি। আর সবজিগুলো এখনও ফ্রিজে রাখিনি, ঢেলে রেখেছি তোমাদেরকে দেখাবো বলে। আর তারপরে মাছ টাছ ধুয়ে নিয়ে দেখো চলে এসেছি। আর এখানে দেখো অনেক মাছ ভাজাও হয়ে গেছে, আর ওটা তেলাপিয়া মাছ ভাজছিলাম সবার লাস্টে। আর সব সবজি কেটে নিয়েছি, সব রকমের সবজি যা যা রান্না হবে। আর এইগুলো মিক্সচারে দিয়েছি, এগুলো পেস্ট করব মাছের কালিয়া করার জন্য। আর কৃষের পাপা দেখো এখানে বসে আছে। মটরশুঁটিটা কোনো কাজে লাগবে না, বাট ওরা বসে আছে চুপ করে। ওই জন্য ওদেরকে বললাম যে তোরা একটু বসে বসে কৃষের পাপাকে বললাম একটু মটরশুঁটি ছাড়ানোর কথা। আর দেখো মাছ ভেজে নিয়েছি, মাছ ভেজে নেওয়ার পরে আর কৃষের পাপা তো বসেছিল, আর ওদের দুজনকে দুটো মাছ ভাজা দিয়ে দিয়েছি। আর আমি জিজ্ঞাসা করছি মাছ ভাজাটা কেমন হয়েছে, কৃষ আমাকে দেখাচ্ছে সুন্দর হয়েছে। ও তো বুড়ো আঙুলটা দেখাতে পারে না, ওই আঙুলটা দেখিয়ে বলে সুন্দর হয়েছে। আর এখানে দেখো আমি পেঁয়াজ কলি আলু দেখো ভাজা করে নিয়েছি, আর শিমটাও ভাজা করে নিয়েছি। দেখো শিম ভেজে নিয়েছি, তার সাথে মৌরলা মাছও ভাজা হয়ে গেছে। আর এখানে হচ্ছে মৌরলা মাছের ঝাল, মশলাটা করা হচ্ছে। আর ফাইনালি দেখো মাছের ঝালটা হয়ে গেছে, কেমন হয়েছে বলো কমেন্টে। এটা হচ্ছে মৌরলা মাছের ঝাল করেছি, পেঁয়াজ ধনেপাতা টমেটম দিয়ে এই মৌরলা মাছের ঝালটা করেছি। তোমাদের সবার কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। আর মৌরলা মাছের ঝাল করার পরে এখানে দেখো মশলা কষিয়ে নিচ্ছি কাতলা কালিয়া করার জন্য। এখানেও দেখো তখন ওটা সবে সবে দিয়েছিলাম। আর এখানে দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর মশলাটা আমি কষাচ্ছিলাম। আর মশলা কষাতে কষাতে দেখো কৃষ দেখো নিচে, এই গাড়িটাও ছোটোবেলায় খেলতো, ওর একটা দিদি এসছে বলে গাড়িটা বের করেছে খাটের নিচ থেকে। চালিয়ে এসো দেখি, ওখানে ঘুরছে না? আরে পড়ে যাবে, অনুষ্কা পড়ে যাবে। তারপরে দেখো আবারও চলে এসেছি। আর এখানে দেখো কাতলা কালিয়াটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমি একটু ধনেপাতা গরম মশলা দিয়ে একেবারে লাভিয়ে নেবো। আর কাতলা কালিয়াটা হয়ে গেছে দেখো। আর কার কার দিকে লোভ হচ্ছে অবশ্যই কিন্তু বলো। আর এখানে যে শিমটা ভেজে নিয়েছিলাম না, এই শিমটাকে শিম পাতুরি করা হচ্ছে। তারপরে দেখো আমরা খেতে বসে পড়েছি। আর রান্না হয়েছে দেখো সাদা ভাত, আর তার সাথে আছে পেঁয়াজ কলি আলু ভাজা, কাতলা কালিয়া, মৌরলা মাছের ঝাল, তার সাথে আছে শিম পাতুরি, তেলাপিয়া মাছ ভাজা। কেমন হয়েছে বলো, তোমাদেরকে ভিউজটা দেখাচ্ছিলাম উপর থেকে। আর তারপরে সবাইকে গুড ইভিনিং, আর চা করে নিয়েছি। তার সাথে দেখো টিফিন আছে, মুড়ি আছে, ঝুড়ি, তারপরে একটা বিস্কুট। এই বিস্কুটটা দারুণ খেতে, মানে যারা খেয়েছো অবশ্যই জানো। আর তার সাথে ডাল ভাজা। আর তারপরে দেখো আমরা মুড়ি খেয়ে নিচ্ছিলাম, আর কৃষ দুষ্টুমি করছিল। আর তারপরে রাতের খাবার তো তোমাদেরকে আর দেখানো হয়নি, আমি ভয়েস দিচ্ছিলাম। আর এখানে দেখো কৃষ দুষ্টুমি করছে, আমাদের রাতে খাওয়া হয়ে গেছে। সবাইকে গুড নাইট। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট